মিরাজের মধ্যে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট নামাজ ফরজ করেন নাই, কোন নির্দিষ্ট জিকির আল্লাহ মিরাজের মধ্যে ফরজ করেন নাই, মিরাজের মধ্যে কোন রোজাও আল্লাহ তাআলা ফরজ করেন নাই। তবে মিরাজটা কি? মিরাজের ঘটনা যদি কোনো মানুষ কোরআন থেকে হাদিস থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে, ওই ব্যক্তি এক মাসেও আলোচনা করে শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব মাসের একেবারে শেষ তারিখে, যে সময়টাতে, যেই দিনটাতে রজবের চাঁদের তারিখের পরিবর্তন হবে, ঠিক এমন সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের একেবারে শুরুর তারিখে প্রথম জুমায় তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী এবং রাসূল দান করেছেন, যে নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূল যত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন সকলের সরদার রূপে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খিতাবে ভূষিত করেছেন। সেই রাসূলের উম্মত হতে পেরেছে, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম গত সপ্তাহে মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে। আলোচনা সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও যতই গুটিয়ে নিয়ে আসি, যতই সংক্ষিপ্ত করি, আসলে কোরআনের এক একটা বিষয় আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন যে মেরাজের ঘটনা যদি কোনো মানুষ কোরআন থেকে হাদিস থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে, ওই ব্যক্তি এক মাসেও আলোচনা করে শেষ করতে পারবে না। তার মধ্য থেকে সংক্ষিপ্ত পরিসরে সারমর্ম আপনাদের সামনে তুলে ধরেছি। এই জন্য যে গত সপ্তাহে বলেছি মেরাজটা আমাদের কোন উদযাপনের সাথে সম্পর্ক নয়। মেরাজ মুসলমান উদযাপন করতে হবে এমন কোনো কিছু নয়। মেরাজের মধ্যে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট নামাজ ফরজ করেন নাই, কোন নির্দিষ্ট জিকির আল্লাহ মেরাজের মধ্যে ফরজ করেন নাই, মেরাজের মধ্যে কোন রোজাও আল্লাহ তাআলা ফরজ করেন নাই। তবে মেরাজটা কি? মেরাজটা হলো আল্লাহ তাআলা যে রাসূলকে আশ্চর্য একটা ঘটনা ঘটিয়েছেন, এই আশ্চর্য ঘটনাটা যেন আমরা বিশ্বাস করি, আর আল্লাহ তাআলা যে সব ক্ষমতার মালিক, আল্লাহ যে সবকিছু পারেন, আল্লাহর ক্ষমতা এবং কুদরতের উপর যাতে করে আমরা মাথা নত করি। এই জন্য এই মেরাজের ঘটনাটা, এই মেরাজের কর্মকাণ্ড। তবে মেরাজ থেকে শিখার অনেক কিছু আছে। যদিও ঘটনা, প্রত্যেকটা ঘটনা আমরা যখন লেখকরা গল্প লেখে, গল্প লেখার পর পিছনে কেউ কেউ শিক্ষা লেখে, কেউ কেউ উপদেশ লেখে, যে গল্প থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করতে পারলেন, এই গল্প থেকে আমাদের উপদেশটা কি, এমনটা থাকে কি থাকে না? আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটাইয়া এর পিছনে আল্লাহ তাআলা কিছু উপদেশ, কিছু আমল, কিছু এই শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন, যেগুলো আমরা জানবো এবং এর উপর সারা জীবন আমরা আমল করব। কিন্তু একদল লোক আমরা এরকম দেখেছি যে তারা শুধু লাইলাতুল মিরাজ অর্থাৎ ইসরা কোন দিন, সেই তারিখ নিয়ে খুব ব্যস্ত। ওই তারিখটাকে নিয়ে তারা আতশবাজি, তারপর বিভিন্ন মসজিদ ঘর আঙ্গিনাকে তারা রঙিন বাতি দিয়ে জ্বালিয়েছে, আতর খুশবু লাগিয়ে তারা সেই দিন রাত্রেই শুধু ইবাদত করেছে। ফজরের ফরজ নামাজেও তাদেরকে দেখা যায় না। তাহলে এমন মেরাজের আমল, এমন মেরাজ যে ব্যক্তি পালন করে সে হচ্ছে দুর্ভাগ্য এবং কপাল পোড়া একজন মুসলমান। ঠিক কিনা বলেন? মেরাজ আল্লাহ তাআলা রাসূলকে কিভাবে ঘটিয়েছেন, মেরাজ কেন হয়েছে, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি মূল সূরা, মৌলিক একটা সূরা, অনেক বড় বড় বৃহৎ কিছু সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর মধ্যে একটা বৃহৎ সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। সূরার নাম কি? সূরা বনী ইসরাঈলের প্রথম একেবারে আল্লাহ তাআলা পত্রিকার মধ্যে যেরকম নাকি সাংবাদিকরা একটা সংবাদ লেখার আগে হেডলাইন লিখে দেয় মোটা করে, ঠিক তেমন করে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটাকে হেডলাইন হিসেবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এই মেরাজের ঘটনাকে। সুবহানাল্লাহ।
তাহলে অবশ্যই বোঝা যায় পবিত্র কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে যদি কোনো জিনিস হেডলাইনে লেখা থাকে তার মধ্যে গুরুত্ব অত্যাধিক রয়েছে, ঠিক কিনা? তো মেরাজের ভিতরে অবশ্যই কিছু গোপনীয় বিষয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা মুসলমানের জন্য জানা একান্ত কর্তব্য। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কিভাবে আশ্চর্যান্বিত ভাবে তার রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছালেন, তারপর সেখান থেকে কিভাবে আকাশে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কতটুকু দূরত্ব বলেছিলাম আপনাদেরকে মনে আছে? যে কোন ব্যক্তি যদি 100 কিলোমিটার 100 গতি দিয়ে যদি কোনো গাড়ি ড্রাইভিং করে সেটা 16 ঘন্টা লাগবে তার পাড়ি দিতে, আর কোন মানুষ যদি হেঁটে হেঁটে যায় তাহলে তার 2226 কিলোমিটার পাড়ি দিয়ে প্রায় 24.5 দিন তার হাঁটার পর ওটের গতিতে সে মসজিদে হারাম থেকে আকসায় পৌঁছতে পারবে। আর মসজিদে আকসা থেকে আকাশে পৌঁছতে কত গতি লাগবে আপনাদেরকে বলেছিলাম। বিজ্ঞানরা আজ থেকে প্রায় 43 বছর পূর্বে ভয়েজার 1 প্রেরণ করেছে মহাকাশ যান হিসেবে, যা 1966 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নাসার বিজ্ঞানরা মহাকাশের মধ্যে প্রেরণ করেছে। ওইটা প্রায় ঘন্টায় 61,998 কিলোমিটার অতিক্রম করতে পারে প্রায় 1 ঘন্টায়। 43 বছরে আজও পর্যন্ত সে শনি যে গ্রহটা আছে ওই গ্রহকে পাড়ি দিতে পারে নাই। অর্থাৎ মহাকাশ শূন্য পাড়ি দিবে দূরে থাক, মহাকাশে পৌঁছবে দূরে থাক, মহাকাশের 4-5টা গ্রহ সে আজ পর্যন্ত অতিক্রম করতে পারে নাই। বিজ্ঞানরা বলে ভয়েজার এই 1 আজকে প্রায় 43 বছর বয়সে সে মাত্র 12,000 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে। আজও পর্যন্ত সে মহাকাশ কোথায় আছে খুঁজে পাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এত দ্রুত গতি সম্পন্ন একটা মহাকাশ যান প্রেরণ করে আকাশের কোন হদিস খুঁজে পায় না। সেই আকাশের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পলকের মধ্যে, চোখের পলকের মধ্যে আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিন থেকে আকাশে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেমন আশ্চর্য ঘটনাটা ঘটাইছেন, এই জন্য এই ঘটনাটা বর্ণনা করতে আল্লাহ তাআলা প্রথম যে সূরা এনেছেন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা যখন আশ্চর্য হয়ে যান তখন জান্নাতের আশ্চর্যজনক কোন কথা শুনলে, দুনিয়ার আশ্চর্যজনক কোন কথা বললে আপনারা বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ। তাই আল্লাহ যে মেরাজের ঘটনাটা আশ্চর্যভাবে ঘটিয়েছেন এজন্য এই ঘটনা বর্ণনা করার আগে প্রথম শব্দ এনেছেন সুবহান। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আশ্চর্য ঘটনা ঘটিয়েছি। আমি আল্লাহ তাআলা যেই ঘটনা ঘটাই এই ঘটনা ঘটানোর জন্য দুনিয়ার বিমানের প্রয়োজন হয় না, জাহাজের প্রয়োজন হয় না, কোনো মানুষের প্রয়োজন হয় না। আমি আল্লাহ বলি কুন ফায়াকুন, বলি হও আর হয়ে যায় সাথে সাথে। সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে মসজিদে হারাম থেকে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসায় সকল নবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল ইমামতি করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইয়্যিদুল মুরসালিন উপাধি দিলেন, যে আপনি এতদিন শুধু ছিলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। শেষ নবী আপনার পরে আর কোন নবী আসবে না। এর সাথে আমি আল্লাহ তাআলা আরো অ্যাড করে দিলাম, আপনি তো নবী, সব নবীর শেষ নবী, আবার সব নবীর শ্রেষ্ঠ নবী। শুধু শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহ ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের সর্দার হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূলকে মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের মধ্যে প্রথমেই দেখা হলো সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তিনি তার জন্য দোয়া করলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার রাসূলকে, জিবরিল আমিনের সাথে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে দেখা হলো ঈসা রুহুল্লাহর সাথে। তৃতীয় আসমানে গেলেন, সেখানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস
সালামের সাথে চতুর্থ আসমানে গেলেন, সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে দুনিয়ার বাইতুল্লাহর বরাবর একটা ঘর রয়েছে, যেই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর, অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যেমন একটা কেবলা রয়েছে, এই কেবলার বরাবর আল্লাহ তাআলা আসমানের সপ্তম আসমানের উপরও একটা ঘর রেখেছে। দুনিয়ার ঘরটার মধ্যে মুমিনরা প্রদক্ষিণ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আর আকাশের সেই মসজিদ অর্থাৎ বাইতুল মামুরটার মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতা প্রদক্ষিণ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সেই বাইতুল মামুরের মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়ে সপ্তম আসমানের উপর সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। কার সাথে বলেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সব নবীর সাথে কথোপকথন হয়েছে, নবীদের সাথে কথোপকথন শেষ। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে জিবরিল, এখন আমার রাসূলকে নিয়ে আসো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। আপনারা ঘটনা জানেন, আল্লাহর রাসূলকে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই আমার সীমানা শেষ, এরপর আমি আর অতিক্রম করতে পারবো না। যদি আমি যাই তাহলে আমার পাখাগুলো জ্বলে যাবে, যদি আমি যাই তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করা হবে, কারণ আল্লাহ তাআলা শুধু এতটুকুই আমাকে আসার পারমিশন দিয়েছে, এর বেশি এক চুল পরিমাণ যাওয়া যাবে না। জিবরিল আমিন রাসূলকে ছেড়ে দিলেন, একা ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত সন্ত্রস্ত হলেন। সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে আল্লাহর রাসূল বিভিন্ন জিনিস দেখলেন। এর মধ্যে একটা গাছ দেখলেন, বিশাল গাছ। ওই গাছকে বলা হয় যে বড়ই গাছ। হাদিসের ভাষায় এসেছে কি গাছ বলেন? বড়ই গাছ। সেই দুনিয়ার বড়ইর মতো বড়ই না, ওই বড়ই গাছের এক একটা বড়ই হচ্ছে দুনিয়ার মটকার মতো। আল্লাহু আকবার বলেন। মটকা চিনেন আপনারা? মটকা, এখনকার যুবকরা মটকা চিনবে না। মটকা হচ্ছে যে দেশ গ্রামে কৃষকরা ধান রাখার জন্য বড় একটা টিলার মতো রাখে, মুখটা ছোট থাকে, পেটটা বিশাল বড় থাকে একেবারে, সেটার ভিতরে ধান রাখে, বিভিন্ন ফসল তারা রাখে। এইটাকে বলা হয় মটকা। এক একটা ফল স্বাভাবিক মটকার মতো, এক একটা পাতা হাতির কানের মতো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, আমি সেখানে দেখলাম আল্লাহ তাআলা একটা গাছ রেখেছেন, ওই গাছের মধ্যে কিছু ফেরেশতা রয়েছেন, তারা সব সময় জিকির করে। কার? তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সেখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেন। একটা পাতার সাথে বাড়ি লাগে। আবার এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার আদেশ যখন হয় তখন ওই গাছ থেকে ফেরেশতার সৃষ্টি হয়। দৈনিক আল্লাহ তাআলা এমন ভাবে হাজার হাজার ফেরেশতা, কমপক্ষে ৭০,০০০ ফেরেশতা ওই গাছ থেকে তৈরি করেন। এত ফেরেশতা কোথায় যায়? দুনিয়ায় আল্লাহ তাআলা যত বান্দাদেরকে প্রেরণ করেন, প্রত্যেক বান্দাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখে রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদের জন্য আল্লাহ হাজার হাজার ফেরেশতা প্রতিদিন এক একটা নবজাতক শিশুকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করে দেয়। আবার বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখে দেন, ওই ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ওই ফেরেশতাগুলো প্রথম সৃষ্টি হওয়ার পর প্রথম তাদের কাজ হলো তারা বাইতুল মামুরে যায়। তারা বাইতুল মামুরে গিয়ে বাইতুল মামুরকে ৭টা চক্কর দেয়। যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে ৭টা চক্কর দিয়েছে, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর সেখানে ৭ চক্কর দেওয়ার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। ঠিক এমন ভাবে বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা এইভাবে যাচ্ছে, ৭ চক্কর দিচ্ছে, আসছে, আবার নতুন একদল ফেরেশতা সেখানে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের কত সংখ্যা! আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, বুখারীর হাদিস, সাহাবীরা, আল্লাহ তাআলা আসমানের মধ্যে এত ফেরেশতাদেরকে রেখেছেন, আসমানের মধ্যে একটা সুই ফালানোর মতো জায়গা নাই। সব জায়গায় কোন ফেরেশতা হয়তো সিজদায়, কোন ফেরেশতা হয়তো বা রুকু অবস্থায় আছে। আল্লাহু আকবার। কয় দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ নাও করে আল্লাহর ক্ষতি হবে না। কোন মানুষ যদি জান্নাত কামাই করে নেয় তাতে আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য একদল ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ সৃষ্টির পর ফেরেশতাকে বলেছে তুমি সিজদায় থাকো, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা সিজদায় থাকবে।
আরেকজন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করার পর রুকুতে লাগিয়ে দিয়েছেন। ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে আর তারা রুকুর তাসবিহগুলো পাঠ করতে থাকবে। কোনদিন ওই ফেরেশতাদের জবান বন্ধ হবে না, তারা গুনাহ করবে না। আজকাল ওই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আমি আসমানের মধ্যে দেখেছি, প্রত্যেকটা আসমানে আল্লাহ ফেরেশতাগুলোকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন যে আসমান ফেরেশতাদের বারে মরমর শব্দ করে আল্লাহু আকবার বলেন। কাদের বারে? ফেরেশতাদের। কাদের বারে? ফেরেশতাদের বারে আসমান মরমর শব্দ করে। একটা খাটের মধ্যে যদি 15 জন মানুষ বসতে পারে, ওই খাটের মধ্যে যদি 30 জন মানুষ বসে, খাটের অবস্থা কি হবে? আর যদি 20 জন মানুষ বসে, খাট থেকে খালি বারবার সিগন্যাল আসতে থাকবে যে নাম নয়তো বাংলা, নাম নয়তো বাংলা, ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে ফেরেশতাদের অবস্থা হলো এমন, এত ফেরেশতা রয়েছে যে আল্লাহর রাসূল বলেন যে মরমর শব্দ হয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, দেখেন আমরা আল্লাহর রাসূলের হাদিসের প্রতি বিশ্বাসী না। আল্লাহর রাসূল হাদিস বলেছেন 1450 বছর পূর্বে যে আসমানের মধ্যে কারা তাসবিহ পাঠ করে। আরো জোরে বলেন, কারা তাসবিহ পাঠ করে? কাদের বারে ফেরেশতা আসমানটা মরমর শব্দ করে বলেন? আল্লাহর রাসূল 1400 বছর পূর্বে বলে গেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। কিছুদিন পূর্বে নাসার বিজ্ঞানীরা একটা ভিডিও সাইরা দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। এই ভিডিওর মধ্যে আমরা দেখতেছি যে নাসার বিজ্ঞানীরা বলতেছে যে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আকাশে ফেরেশতাদের জিকিরের শব্দ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে তারা 1400 বছর পরে এসে আল্লাহর রাসূলের হাদিসের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান আপনি তখন বিশ্বাস করবেন, জেনে রাখবেন বিজ্ঞান তখন সত্যে পরিণত হবে যখন বিজ্ঞান কোরআন এবং সুন্নাহ সম্মত হবে, ঠিক কিনা? আর যখন বিজ্ঞান কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক হয়, আপনি মনে করবেন এই বিজ্ঞানের গবেষণা এখনো পর্যন্ত সঠিক হয় নাই যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী না হবে, ঠিক কিনা? তারা গবেষণা করেছিল প্রথম যে সূর্যটা থেমে থাকে আর পৃথিবীটা ঘুরে। তারা তাদের এই গবেষণা নিয়ে 100 বছর কাটিয়েছে। 100 বছর পার হওয়ার পর তারা গবেষণা করলো পৃথিবীও ঘুরে, আকাশের প্রত্যেকটা নক্ষত্র তার কক্ষপথে ঘুরে, ঠিক তেমন ভাবে চাঁদটাও ঘুরে, সূর্যটাও ঘুরে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গিলুতে এত বছর পরে ঢুকলো যে চাঁদও ঘুরে, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আমি আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই তোমাকে মেসেজ দিয়ে দিয়েছি যে পৃথিবীর প্রত্যেকটা নক্ষত্র, পৃথিবী, আকাশের নিচের তারকাগুলো সবগুলো তার কক্ষপথের মধ্যে চলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন যে সূর্যটা তার কক্ষপথের মধ্যে চলতেছে, চাঁদ তার আপন কক্ষপথের মধ্যে চলতেছে। বিজ্ঞান এটাই বলে সূর্য তার নির্দিষ্ট জায়গায় রয়েছে, যদি তার নির্দিষ্ট স্থানটাকে ত্যাগ করে একটু নিচে চলে আসে, চুল পরিমাণ যদি নিচে চলে আসে, দুনিয়াটা তামা তামা করে দিবেন কে? আল্লাহ। চাঁদটা যদি চুল পরিমাণ নিচে চলে আসে, আল্লাহ তাআলা বলেছেন কক্ষপথের মধ্যেই চলতেছে। একটা ম্যাপ এঁকে দিয়েছি চাঁদকে, ওই চাঁদ তার ম্যাপ অনুযায়ী চলে। বিজ্ঞানও আজ স্বীকার করে নিয়েছে যদি চাঁদ তার কক্ষ স্থান থেকে চুল পরিমাণ সরে যায়, তাহলে সারা দুনিয়ার মধ্যে জোয়ার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো উপরে আসবে আর মানুষগুলো স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে যাবে। এজন্য এই যে জোয়ার বাটা হয়, এটা হচ্ছে আকাশের এই চাঁদের আকর্ষণের কারণে। এই বিজ্ঞান এতদিন পর গবেষণা করেছে যে আকাশে নাকি যে একটা প্রতিধ্বনি হচ্ছে, আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটাকে তারা যদি একসাথে করে অনেকগুলো শব্দ মিলে মনে হচ্ছে যেন কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা দল আল্লাহ তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। এটাকেই বিজ্ঞানরা সর্বশেষ এইভাবে তারা হেডলাইন দিয়ে ছেড়েছে যে নাসা থেকে গবেষণা করে পাওয়া গিয়েছে আকাশ থেকে শত হাজার ফেরেশতাদের জিকিরের ধ্বনি ভেসে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল এই যে আমি ফেরেশতাদেরকে আকাশে আকাশে সেট করে রেখেছি, তারা কিন্তু অন্য কোনো মানুষের ইবাদত করে না, তারা ইবাদত করে কার? দুনিয়ার মানুষদের উচিত তারা যেন আপনার থেকে এই সংবাদ শোনার পর তারা আর কোনো দিকে মুখ ফিরাবে না, একমাত্র মুখ ফিরাবে কার দিকে? তারা ইবাদত করবে কার? আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, শুধু সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং ইবাদত হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহায় বুঝলেন, সেখান থেকে আল্লাহর রাসূলকে বক্স লিফটের মাধ্যমে, রফরফ নামক এক লিফটের মাধ্যমে, বাহনের মাধ্যমে, রফরফের এর বাংলা আপনি ধরতে পারেন বক্স লিফট। কি লিফট বলেন? বক্স লিফট। একটা বক্সের মতো আসলো, আল্লাহর রাসূল সেখানে দাঁড়ালেন, সেখান থেকে আল্লাহর রাসূলকে নিমিষে আরশে আজিমে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর রাসূলের সাথে বিভিন্ন কথোপকথন হয়েছে, আপনারা শুনেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে কথোপকথন হয়েছে আল্লাহর রাসূলের সাথে। আজও পর্যন্ত যে মুমিন আত-তাহিয়াতুর মধ্যে বসে এই বাক্যগুলো পড়ে, মুমিন যেন নামাজের মধ্যে কথোপকথন, আলাপ আলোচনা করেন কার সাথে? কিন্তু এক ব্যক্তি, এক ধরনের দল তো তারা রয়েছে, তারা নামাজকে স্বীকার করে না। আছে কি নাই? নামাজই পড়তে চায় না। তারা আল্লাহর সাথে কিভাবে কথা বলে? তারা বলে যে পাপের নামাজ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূল, সময় ফুরিয়ে যাচ্ছে, সময়টাকে আমি আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছি, আপনি দুনিয়ায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি চাই না যে আপনি দুনিয়ায় চলে যান, কিন্তু এত মহব্বত, ভালোবাসা আবার আপনাকে নিয়ে আসবো, টেনশন করবেন না, আপনি দুনিয়ার জমিনে চলে যান, তবে আপনাকে হাদিয়া স্বরূপ আমি 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল আরশে আজিম থেকে যখন আকাশ পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমানে আসলেন, এক এক নবীদের সাথে যাওয়ার সময় যেমন কথা হয়েছিল, আসার সময়ও কথা হয়, এমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা হলো, মুসা কালিমুল্লাহর সাথে কথা হলো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বললেন 50 ওয়াক্ত সালাত দিয়েছে। আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এমন অনেক ওয়াক্ত সালাত দিয়েছিল, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি বুঝতে পারি আমার উম্মত এত শক্তিশালী থাকা সত্ত্বেও, তারা এত দীর্ঘ হায়াত পাওয়া সত্ত্বেও তারা সালাত আদায় করে নাই। আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6ষ্ঠ আসমানে বসাইয়া রেখেছেন, এই জন্যই যে রাসূল বারবার যাবে আর রাসূলকে আল্লাহ তাআলার কাছে বারবার পাঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নিয়ে আসলেন। আসার পর মুসা আলাইহিস সালাম পাঠাইলেন, যাইলো, আবার আল্লাহর সাথে কথা বলে 5 ওয়াক্ত কমাইলো, আবার আসলো 45 ওয়াক্ত, আবার গেল, বলল এটাও পারবে না। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত সালাত হলো। আল্লাহ তাআলা তার রাসূলকে মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল, আপনি আবার আবদার করেন যাতে আমার হাবিব আমার কাছে আসে। সুবহানাল্লাহ। আবদার করলো। রাসূল বললেন এতবার গেলাম, আমার কাছে এখন লজ্জাবোধ হচ্ছে। আল্লাহ তাআলা চান না তার রাসূল লজ্জা পাক, তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন গায়বী আওয়াজের মাধ্যমে, রাসূল আপনাকে 5 ওয়াক্ত দিয়েছি, 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ তাআলার বিধানের মধ্যে যেটা আমি আল্লাহ জারি করি, আমি আল্লাহ তাআলা যেটা বলি তার মধ্যে কোনো কমতি করি না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন না? কিন্তু দুর্ভাগ্য উম্মত, আমরা 5 ওয়াক্তই পড়ি না, ঠিক কি না বলেন? 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায় না। বলে যে সন্ধ্যা সময় সেই বলে, অনেকে ফোন দিয়া বলে হুজুর মিরাজের নামাজ কি আছে কি নাই? সন্ধ্যা সময় এসে মসজিদে বসে রয়েছে দোতলায়, যায় না, কেউ জান না, মসজিদ সবাই চলে গেছে, আজকানা মিরাজের রাত। কিন্তু সারা সপ্তাহে, সারা বছরের মধ্যে এই মুসল্লিরে নামাজ পড়তে দেখা যায়। আসলে মিরাজের রাতের জন্য নয়, মিরাজের রাতে আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে ধরে রাখা, আঁকড়ে ধরে রাখা এবং সেটা পালন করাই হচ্ছে আমাদের জন্য একান্ত কর্তব্য, ঠিক কিনা বলেন? সেজন্য 5 ওয়াক্ত সালাত করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা আরো 2টা জিনিস দিলেন, অর্থাৎ 3টা জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার রাসূলকে 5 ওয়াক্ত সালাত দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 3 আয়াত আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা সেই দিন সে যদি রাতের বেলা ঘুমায়, সে ঘুমালো যেন একটা নূর আল্লাহ তাআলা তাকে দান করলো। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের 3 আয়াত যদি কোনো ব্যক্তি কন্টিনিউ তেলাওয়াত করে,
সূরা বাকারার শেষে 3 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, 3 আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে প্রত্যেকটা মোনাজাতের পরে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে বলে, তোমার মোনাজাতগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এজন্য সূরা বাকারার শেষে 3 আয়াত আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দিয়ে দিলেন 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহর রাসূলকে এই নবীর উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য একটা অফার দিয়ে দিলেন যে আপনার উম্মত যত গুনাহ করুক, আমার কাছে যখন সেজদা দিয়ে কাঁদবে আর তওবা করবে, সব গুনাহ মাফ করে দেব। তারপরেও মন চায় না যে আল্লাহ তাআলার কাছে তওবা করি, তারপরেও মন চায় না যে আল্লাহ তাআলাকে একটা সেজদা দেই। কত নাফরমান এবং কঠোর হৃদয়ের মানুষ। আল্লাহ তাআলার রাসূল এই 3টা হাদিয়া নিয়ে যখন আসছেন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ, সপ্তম আকাশের মধ্যে হযরত ইব্রাহিম বললেন, আমি হলাম আপনার উম্মতের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আরো জোরে বলেন, আপনার জাতির পিতার নাম কি? অন্যান্য যত জাতির পিতা আছে সব হলো গোড়ার ডিম, ঠিক কিনা বলেন? সব জাতির পিতাগুলো জাতিকে কিভাবে ধ্বংস করবে সেই চিন্তা করেছে। একমাত্র ইব্রাহিম এমন এক জাতির পিতা, জাতির কল্যাণ কিভাবে হবে সেই চিন্তা করেছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম বললেন, আপনার উম্মতকে 2টা আমল দিয়ে দেই, তাদেরকে বলবেন 2টা কথা তাদের জাতির পিতার থেকে তারা যেন শ্রবণ করে, তারা যেন পালন করে। যদি বলেন নসিহত, আমি নসিহত করলাম, আর যদি বলেন যে ওসিয়ত, আমি ওসিয়ত করলাম। আপনার উম্মতকে জানিয়ে দিবেন জান্নাতের যেই জায়গাটা আছে, জমিটা আছে, এটা শূন্য জমি, এটা খুব উর্বর জমি। যেই ব্যক্তি যেই ফল এখানের মধ্যে ফলাতে চাবে, যেই বৃক্ষ এখানে রোপণ করবে, আল্লাহ তাআলা এটার এই বৃক্ষের ফলটা, ফসলটা এত দ্রুত দিবেন, অন্য কোন বৃক্ষের ফসল আল্লাহ তাআলা এত দ্রুত দেয় না। এই জন্য উম্মতকে জানাইবেন জান্নাতের ভূমিটা বড় উর্বর। জান্নাতের ভূমিটা কি বলেন? বড় উর্বর। 2 নাম্বার হলো জান্নাতের মধ্যে যে বৃক্ষগুলো আপনার উম্মত রোপণ করবে, ওই বৃক্ষ হলো 4টা। কয়টা? আরো জোরে বলেন, জান্নাতের বৃক্ষ হলো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো পড়েন সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আপনার উম্মতকে বলবেন এই 4টা তাসবিহ পাঠ করার জন্য 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। যে ব্যক্তি দুনিয়ার জমিনে থেকে এই 4টা তাসবিহ পড়বে, তার জান্নাতটাকে আল্লাহ তাআলা বাগান দ্বারা সাজায়া দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই জান্নাতে যেতে চাইতো শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে চলবে না, সাথে সাথে নামাজও পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে মেরাজের 1 নম্বর শিক্ষা হলো যে নামাজ নিয়ে এসেছে, এই নামাজ আমাদের আদায় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর রাসূলকে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা আরো 2টা জায়গায় নিয়েছেন, একটা হলো জান্নাতে আর একটা হলো জাহান্নামে। একটা কোথায়? আর জান্নাতে, আরেকটা কোথায়? জাহান্নামে। এই 2 জায়গার ভয়ঙ্কর কিছু কথা, জাহান্নামের কিছু ভয়ঙ্কর কথা আর জান্নাতের কিছু সান্ত্বনামূলক কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এগুলো শুনতে চান তো? আমাদের সমাজের মধ্যে অথবা আমি নিজে এই সকল জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা জানার দরকার আছে কি নাই? এজন্য আগামী সপ্তাহে আসবো 1:30 বাজে, ঠিক না? এখনো যারা আসতেছে এদেরকে যদি বাড়ির জেলে পিডায়ও, তারপরও বউরে একটা হাদিস অথবা মেরাজের কথা বলতে পারবে না, ঠিক কিনা? এদেরকে যদি স্ত্রী বলে কওছে নামাজ দফরছ, আরে কিন্তু বউ 12টা বাজে ঠিকই পাঠায় দিছে মসজিদে যাওলে, এই গাইবান্ধা বাজার পার হয়ে আইতে আইতে 2 ঘন্টা লাগছে। কয় ঘন্টা? এই বন্ধুর এখানে, ওই বন্ধুর এখানে, এখানে একটা টান দিছে, ওইখানে একটা টান দিছে, ওইখানে কথা কইয়া 1:30 বাজে এখানে আইয়া কুলি করে আইয়া আল্লাহ আকবার। বউরে যায় জিজ্ঞাসা করে, স্ত্রী জিজ্ঞাসা করে কি হই নাইলা, কিছুই কইতে না, কয় আসলে বিষয় হচ্ছে রাইতে ডিউটি করছি, জিমাইছিলাম, আসলে এই মসজিদে আসে না, ঠিক কিনা বলেন? এজন্য আগের কাতারের মুসল্লি আল্লাহ তাআলা আগে আগে আসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।